মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে, তখন সেই প্রতিধ্বনি পৌঁছে গেছে দক্ষিণ এশিয়াতেও। ভারতের ভেতরেই দেখা যাচ্ছে ভিন্নধর্মী প্রতিক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নীরবতার বিপরীতে পাঞ্জাব রাজ্য ও কৃষক সংগঠনগুলো প্রকাশ্যে ইরানের প্রতি সংহতি জানিয়ে নতুন এক রাজনৈতিক বার্তা দিয়েছে। সম্প্রতি ভারতের পাঞ্জাব রাজ্যের আইনসভায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটে। রাজ্যের বিধানসভা অধিবেশনে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর মাধ্যমে পাঞ্জাব ভারতের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর হামলার প্রকাশ্য নিন্দা জানায়। পাঞ্জাবের বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন বিধায়ক সুখবিন্দর কুমার সুখী। অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরানে সাম্প্রতিক হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য। বিশেষ করে একটি স্কুলে হামলার ঘটনায় প্রায় 165 জন শিশু নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি এই ঘটনাকে অমানবিক বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, হাসপাতালে থাকা রোগী ও চিকিৎসকরাও হামলায় নিহত হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এই সংঘাতে প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ভারতের অন্যান্য রাজ্য ও সরকারগুলোকে এই বিষয়ে অবস্থান নেয়ার আহ্বান জানান। তার বক্তব্যের পর পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতান সিং সান্ধওয়ান উপস্থিত সদস্যদের দাঁড়িয়ে নিহতদের স্মরণে নীরবতা পালনের আহ্বান জানান। এই ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ একই সময়ে কেন্দ্রীয় সরকার এখনও এই সংঘাত নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, এই হামলা শুরু হওয়ার মাত্র 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে ছিলেন। সফরের সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং 2 দেশের সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেন। এমনকি ইসরায়েলের পার্লামেন্টেও তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। মোদী সরকারের সময়ে ভারত ও ইসরায়েলের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ উদ্যোগ I2U2 জোটেও যুক্ত রয়েছে। তবে পাঞ্জাবে শুধু রাজনৈতিক মহলই নয়, কৃষকরাও এই যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছে। সম্প্রতি হাজার হাজার কৃষক বিক্ষোভে অংশ নিয়ে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরুদ্ধেও প্রতিবাদ জানান। ভারতের অন্যতম কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা জগমোহন সিং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং নতুন বাণিজ্য চুক্তি উভয়ই কৃষকদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। তার মতে, এসব নীতির ফলে কৃষিখাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে কাশ্মীরেও ফিলিস্তিন ও ইরানের সমর্থনে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিশেষ করে আল-কুদস দিবস উপলক্ষে অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তবে ভারতীয় কর্তৃপক্ষ সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়। কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলের বিধিনিষেধের মতোই একটি পদক্ষেপ।